This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ আন্তর্জাতিক নারী দিবস। গোটা বিশ্বের পাশাপাশি রাজ্যেও বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে আজকের এই দিনে। একদিকে যেমন বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি রয়েছে রাজ্য জুড়ে, তার পাশাপাশি কিন্তু বিভিন্ন কর্মসূচি রয়েছে নারী দিবসকে কেন্দ্র করে, মহিলাদের বিভিন্ন কর্মসূচি আজকের দিনটিকে। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টুইট করে নারী দিবসের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। গোটা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। টুইটের মাধ্যমে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুষ হিসেবে জন্ম নিলেও খুব ছোট থেকেই পুতুল খেলতে ভালো লাগতো তার। কথার টানে ছিল মেয়ের ছোঁয়া। সময়ের সঙ্গে সঙ্গে তিনি বুঝতে পারেন আসলে পুরুষ নয়, তার মনের অন্দরে ঘুমিয়ে আছে এক নারী। তারপর অনেকটা পথ পার করে অভিষেক কর থেকে আজ বন্যা কর হয়ে ওঠা। কেমন ছিল তার লড়াই? নারী দিবসে শুনল আর প্লাস নিউজ। আমার আপনার চারপাশে এমন অনেকেই আছেন সমাজ যাদের রূপান্তরিত নারী আখ্যা দিয়েছে। তারা হয়তো জন্মগতভাবে নারী নন, কিন্তু জন্মের পর থেকেই নিজের শরীরে এক তীব্র নারীত্বকে তারা অনুভব করতেন এবং সেই অনুভব থেকেই পরবর্তীকালে নিজের জন্মগত পুরুষ শরীর ছেড়ে বেরিয়ে এসে চিকিৎসার মাধ্যমে নারী হয়ে ওঠা। এরকমই একজন মানুষ বন্যা কর। বন্যা কর একজন লেখিকা, এর পাশাপাশি তিনি একজন সমাজকর্মী, কিন্তু বন্যা করের আরও একটি পরিচয় রয়েছে। বন্যা করকে আগে অনেকেই চিনতেন অভিষেক কর নামে। অভিষেক কর থেকে বন্যা কর একটা দীর্ঘ লড়াই। এই লড়াইয়ে অনেক চোখের জল আছে, অনেক যন্ত্রণা আছে, অনেক অপমান আছে, আর আছে বেশ খানিকটা জিতে যাওয়া। আর সেই জিতে যাওয়ার হাত ধরেই বন্যা কর আজকে পেয়েছেন তার নিজের সেই চির আকাঙ্ক্ষিত, তার বহু প্রতীক্ষিত নারীত্ব। কেমন ছিল বন্যা করের এই লড়াই? কতটা যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে, সেই সবটাই বন্যা কর ভাগ করে নিয়েছেন আর প্রেস নিউজের সঙ্গে। নারী দিবসে বন্যা করের এই লড়াইকে কুর্নিশ জানায় আর প্রেস নিউজ। একসময় সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তার নাম ছিল অভিষেক কর, কিন্তু তার লেখা, তার আত্মপ্রকাশ, তার সব কিছু দেখেই স্পষ্ট হতো ঠিক কতটা নারী হতে চান তিনি। কম অপমান, কম হাসি ঠাট্টার শিকার হতে হয়নি তাকে, তবু হাল ছাড়েননি। পড়াশোনা করেছেন, লিখেছেন, হারিয়েছেন বাবাকেও। একসময় ছাড়তে হয়েছে নিজের বাড়িও। নিজের জেদকে অবলম্বন করেই একাই রাস্তায় নেমেছেন। আজ অনেক বন্ধুর পথ পার করে বন্যার আলমারিতে আর পাঞ্জাবি নয়, শাড়িদের মেলা বসে। এখন যখন কেউ অভিষেক বলে ডাকে বা অভিষেক কর বলে ডাকে, আমি মেলাতে পারি না নিজের সাথে। তবে অবশ্যই অস্বীকার করা চলবে না, কারণ অভিষেক না থাকলে বন্যা হতো না, অভিষেকের জেদ না থাকলে বন্যা হতো না। জার্নিটা অনেকটা সামাজিক বাধা, আর্থিক বাধা, পারিবারিক বাধা, পারিবারিক অনটন, পারিবারিক না মেনে নেওয়া, প্রতারণা, বিশ্বাসঘাতকতা সব মিলিয়ে তো এই অভিষেক থেকে বন্যার জার্নি শুরু হয় 2022-এ। 2022 সালে ধর বাড়ি ছেড়ে চলে আসা, মায়ের না মেনে নিতে পারা, আমার ট্রানজিশন। আর তার আগেই শুরু হয়ে গেছিলো। দেখ, আমি নিজেকে সারা জীবনই একটা নারী মনে করতাম এবং আমি জানতাম আমি নারী। মনে করা এবং জানা মধ্যে একটা বড় কনফিডেন্সের পার্থক্য। তো আমি কনফিডেন্ট ছিলাম আমি নারী, কিন্তু আমি আবার অন্যদিকে এটাও শিওর ছিলাম যে আমি যদি আর্থিকভাবে স্বাবলম্বী না হই তাহলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে।
আর্থিকভাবে স্বাবলম্বী হলাম 2019 থেকে চাকরি করছি, আর্থিকভাবে স্বাবলম্বী হলাম, আস্তে আস্তে নিজেকে ট্রানজিশনের দিকে নিয়ে যেতে চাইলাম, অ্যান্ড তখনই মায়ের সাথে থাকা গেল না। তবে আমি খুব গর্বিত নিজের প্রতি যে অন্য কেউ হলে কি করতো বলতো, মায়ের সাথে ঝগড়া ঝাঁটি ঝামেলা করে, মারপিট করে, পুলিশ কেস করে, আমার বাবার বাড়ি আমিও থাকবো, এগুলো করে থেকে যেত। কিন্তু আমার মনে হয়েছিল যে আমার বাবার অধিকার, আমার মায়ের অধিকার আগে আমার বাবার ওপর, তারপর তো আমি। তাই জন্য আমার মনে হয়েছে যে আমি চলে আসি, এবং আমার নিজের উপরে কনফিডেন্স ছিল যে আমি নিজেকে আজকে একটা জায়গায় করে নিতে পারবো। তো এরকম নয় যে প্রথম থেকেই খুব মানে আমি 10 টাকার মাখন কিনবো বলে নাগের বাজার থেকে দমদম হেঁটেও এসেছি, ঠিক আছে? ওইখান থেকে আজকে আমি একটা এমএনসিতে চাকরি করি। তো তারপরে 2022 থেকে আজকে 2025 সাল, এখানে বন্যা দাঁড়িয়ে রয়েছে। এখন মানুষ আর ভুল করে অভিষেক ডাকে না, কিন্তু মানুষে বলে অভিষেক থেকে বন্যা, এইটা বলে। এই যে এক তীব্র লড়াই, এই লড়াইতে অনেক ওঠাপড়া দেখেছেন বন্যা, অনেকে হাত ছেড়েছে, অনেকে হাসাহাসি করেছে, ছাড়তে হয়েছে নিজের প্রিয় বাড়িটাও, কিন্তু তারপরেও নিজের অদম্য মনের জোরে জিতে গিয়েছেন বন্যা। নারী হয়ে ওঠার এই যে লড়াইটা তিনি লড়েছিলেন, আজ সেই লড়াইটাতে অনেকটা পথ তিনি পার করে ফেলেছেন। তবুও সমাজে এখনো অনেক কেউই তাকে নিয়ে মশকরা করতে ছাড়েন না। প্রশ্ন ওঠে তার নারীত্ব নিয়ে, প্রশ্ন ওঠে তিনি কখনো মা হতে পারবেন কিনা। কিন্তু ওই যে জন্মগতভাবে নারী না হয়েও যে একজন পুরুষ তার পরিচয়কে বদলে ফেলতে পারেন একজন নারীতে, ঠিক তেমনই মা না হতে পারলেও মা তো হয়ে ওঠাই যায়। এভাবেই এগোতে থাকুন বন্যা, আপনার এই লড়াই উদ্বুদ্ধ করুক আরও অনেককেই। ক্যামেরায় শুভঙ্কর লাহার সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আর প্লাস নিউজ, কলকাতা।